গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন একটা ঝিঙে আর দুটো আলু নিয়ে। তো বন্ধুরা, এই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আজকে একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে কিন্তু আমি এক টুকরো আদা আর 4-5টা পাকা লঙ্কা নিয়েছি। তো এগুলোকে আমি বেটে নেব। আর এখানে একটা ঝিঙে নিয়েছি। এই ঝিঙেটা আমি ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আলু দুটো নিয়েছি, দুটো আলুকেও কিন্তু আমি সমান সুন্দর করে ছুলে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এগুলোকে সমানভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর ঝিঙাগুলো যে আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একই সমান করে কাটা, দেখুন। দেখতে খুবই সুন্দর লাগছে, একই সমান করে মাপ মতো কেটে নেওয়া হয়েছে ঝিঙে আর আলুগুলোকে। তো এই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু আজকে আজকে একটা খুব সুন্দর রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নদীর পুঁটিতর মাছ। তো আমরা এই মাছটাকে পুঁটিতর মাছ বলি। তো আপনারা কে কী নাম বলেন অবশ্যই জানাবেন। তো এখানে পুঁটিতর মাছের আজকে রেসিপি হতে যাচ্ছে ঝিঙে আর আলু দিয়ে। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর তেল বসানোর পর এখানে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, আর নতুন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যারা নতুন বন্ধুরা আছেন, যে তাহলে যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। আর যারা পুরনো বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যও বলছি, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন। আপনারা যদি ভালোবেসে পুরো ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আমাদের ওয়াচ টাইম বেড়ে যাবে, তবেই কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকতে পারবো সবসময়। না হলে কিন্তু ওয়াচ টাইম যদি আমার কম আসে তাহলে কিন্তু আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আমাকে হেল্প করুন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, তারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে এখন আমি কিন্তু মাছগুলোকে ভেজে তুলেছি। আর এখানে যে ঝিঙেগুলো আছে সেই ঝিঙেগুলোকেও কিন্তু আমি আলাদাভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ঝিঙেগুলোকে আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ আর হলুদ দেইনি। এখানে আগে একটু আমি হালকা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙেগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে তুলে নিয়ে আমি এখন রান্না শুরু করব অন্যভাবে। তো আপনারা অবশ্যই অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি সমস্ত ভাজাগুলো তুলে নিয়েছি। আর এখন আমি এখানে যে দিচ্ছি, আমি হচ্ছে গিয়ে এখানে কাঁচা পাকা লঙ্কা কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কালো জিরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে আলু যে আছে সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়ার সময় কিন্তু আমি স্বাদ মতো যে লবণ আছে সেটা কিন্তু লবণ আর যে হালকা হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমি এখানে ঝোল করব, তো ঝোলের কিন্তু লবণ আমি দিয়ে দিলাম স্বাদ মতো, এখনই আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি এটা ভালোভাবে, এখন আমার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো সেগুলোকেও আমি এখানে দিয়ে কষিয়ে নেব। তো আগে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে ভাজার জন্য, কালারের জন্য কিন্তু হালকা আমি হলুদ দিয়ে দিলাম এখনই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলতে হবে। আর যে আমার যে এখানে যে মশলাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি জল দিয়ে গুলে তারপরে দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো কিন্তু আমার রেডি হয়েছে। এখানে আমি 1.5 চামচের মতো আদা আর লঙ্কা বাটা নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ নিয়েছি, আর জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি জলে গুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে আমার আলুগুলো সেগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলার বাটিতে যে মশলা লেগে থাকে, তো সেখানে হাফ বাটি জল দিয়ে আমি কিন্তু এটা দিয়ে দিব, আর ভালোভাবে এটা কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম এখানে। তো এই জলের মধ্যে কিন্তু মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কষানোটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আমার যে ঝোলের জল আছে সেই মাপ মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম।
তো আমার যতটুকু লাগবে সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো, কারণ আমি লবণ সেই আন্দাজ মতোই দিয়েছি। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য। আর সারা জীবন যেন আপনাদের পাশে এভাবে আমি থাকতে পারি, তো আমাকে এর জন্য হেল্প করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম যে আমার ঝিঙে আর যে মাছগুলো ভাজা আছে, তো সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যেই বলছি, এভাবে পাশে থেকে ওই পুরো ভিডিওটা দেখে আমাকে সহযোগিতা করুন, আর নতুন ভিডিও আর নতুন রেসিপি যেন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এর জন্য আমাকে হেল্প করুন। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর হচ্ছে গিয়ে দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন ঝোলটা। এখন কিন্তু মোটামুটি আমি এটা নামিয়ে নেব, হয়ে গেছে আমার রেডি। তো এখন আমি নামিয়ে নিয়ে এটা গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা আর আপনারা যদি এরকম রান্না করে খান, তো খুবই সুস্বাদু হবে এই গরমে। তো আমি কিন্তু এখানে কোনো রকমের পেঁয়াজ আর রসুন দেইনি। তো পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু এই ধরনের রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই এই গরমে পেঁয়াজ রসুন একটু কম করে ব্যবহার করে কিন্তু এভাবে সুন্দর হালকা পাতলা ঝোল করে কিন্তু বাড়িতে পরিবেশন করতে পারেন। এতে কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে সবাইকে পরিবারের সবাইকে সুস্থ রাখুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। আর এভাবে আমার পাশে থেকে আমাকে হেল্প করুন, সহযোগিতা করুন। আর আমি যেন আপনাদের সঙ্গে এভাবেই থাকতে পারি আর আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারি। তো অবশ্যই আবার আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে তবেই আমাকে কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।